আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি। নতুন বাংলাদেশ বিনির্মাণে নানামুখী পরিকল্পনা নিয়ে জনগণের দ্বারে বিএনপি, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে হয়েছে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনায় পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে তুলে ধরা হলো আগামীতে বিএনপির ভাবনা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলার উপর জোর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। আমরা দেখেছি বিগত যে লম্বা টাইম যে স্বৈরাচার ছিল, বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটি একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথায় যদি বলি, আমরা সাধারণ স্বাভাবিক কথায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ৭১-এর ১৪ ডিসেম্বর যে ষড়যন্ত্র করা হয়েছিল তার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যায়নি। নতুন প্রজন্ম তারা কিছুটা ভিন্নভাবে চিন্তা করে, সমগ্র রাষ্ট্র এবং সমাজ নিয়ে যেন তারা চিন্তা করে, যাতে আগামীতে এই রাষ্ট্র বিনির্মাণে তারা সঠিক পথে এগোতে পারে। 14ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র বাংলাদেশের দখলদার বাহিনী করেছিল, পাকিস্তানিরা করেছিল, এদেশের রাজাকার আলবদররা যেটা পরিচালিত করেছিল। নির্বাচন ইস্যুতে নানা ষড়যন্ত্রে উদ্বেগ জানান বিএনপি নেতারা। বলেন, সাম্প্রতিক গুলির ঘটনার পেছনে আছে একটি চিহ্নিত দল। শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। এই ধরনের প্রকল্পগুলি যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। যে দেশে মাত্র কিছুদিন আগে অসংখ্য নারী, শিশু, শ্রমিক, ছাত্র জনতা জীবন দিল, সেই দেশে ষড়যন্ত্রকারীরা আমাদের দেশে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে হত্যার চেষ্টা করছে। আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, চেনা দুটি প্রতিপক্ষ নির্বাচন বানচাল এবং ধর্মের নামে বিভাজন তৈরির চেষ্টা করছে। হত্যা চেষ্টার মাধ্যমে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের চুপ করিয়ে দিতে চায় তারা। নতুন করে এই নির্বাচনের সময়ে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। আমরা তাদেরকে চিনি। বন্ধুগণ, আজকে সবসময় মনে রাখতে হবে, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বানচাল করবার। নির্বাচনের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের পরাজিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। সরাসরি কোনো ধারণা রাখেন না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 71 সালে